যে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে কাঞ্চন পৌরসভা নির্বাচনে, কোথাও কি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এরকম কোনো আছে? না না না, আমরা সকাল থেকে আমরা এখন পর্যন্ত আমাদের যে ইন্টেলিজেন্স, তাতে আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো তথ্য আমরা পাইনি। বরং আমরা যেটা জেনেছি, একটা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এবং আপনারা বিভিন্ন কেন্দ্র কিন্তু ঘুরে যেটা আমরা দেখেছি এবং আপনারাও দেখেছেন, ভোটার উপস্থিতি কিন্তু অনেক বেশি এবং ভোটাররা কিন্তু স্বাচ্ছন্দ্যে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন। এবং সেই সাথে আমাদের পুলিশের যে ডিপ্লয়মেন্টের পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আছেন, আমাদের র্যাব আছে এবং বিজেপিও আছে, সবাই আমরা কাজ করছি। এবং আমি মনে করি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এবং আপনাদের মাধ্যমে বাকি সময়টার জন্য আমার মেসেজ হচ্ছে, যদি কেউ মনে করে যে এখানে কোনো ধরনের ঘোলা পানিতে মাছ শিকার করতে চাবে, তাহলে তাদের জন্য মেসেজ হচ্ছে যে তাদেরকে বাসার ভিতরে অবস্থান করার জন্য আমি অনুরোধ করব। কারণ ঘোলা পানিতে মাছ শিকার করার মতো সিচুয়েশন এখন এখানে কেউ আমরা করতে দেব না। আমরা যে পরিবেশে ভোট গ্রহণ চলছে, সেই পরিবেশে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট শেষ হবে, এটা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। এবং সেই সাথে যাতে ভালোভাবে একটি উৎসবমুখর পরিবেশে বাকি সময়টা যায়, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। যদি কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটে, সেক্ষেত্রে আপনার কেমন ব্যবস্থা নেবেন? যদি শব্দটা তো একটু অন্যরকম, কারণ আমাদের কেন্দ্র পর্যন্ত তো আগে আসতে হবে। তো এখন এই যে কেন্দ্রটার সামনে দাঁড়িয়ে আছেন না আপনি, তো এই কেন্দ্র তো আসতে হলে আরও 1 কিলোমিটার আগে থেকে বা 2 কিলোমিটার আগে থেকে তো আমি জানবো যে কেউ না কেউ আসতেছে। কেন্দ্র তো দূরের কথা, আগে 1 কিলোমিটার আগে থেকে কেন্দ্র পর্যন্ত আসতে পারে কিনা দেখেন, তারপরে না কেন্দ্র। আর যদি কেউ মনে করেন যে একদম কেন্দ্র পর্যন্ত চলেই আসে, তারপরে আমাদের যে নির্বাচনী বিধিমালা আছে, আইন আছে, সেই অনুযায়ী আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করব। নির্বাচনের পরবর্তী সংসদটা করার জন্য আপনারা কতটুকু প্রস্তুত? আমাদের নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী তো আমাদের নির্বাচনের আগে 2 দিন, নির্বাচনের দিন, নির্বাচনের পরে 2 দিন আমাদের ডিপ্লয়মেন্ট থাকবে। সুতরাং আমাদের কিন্তু গত পরশু দিন থেকে কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়েছে। আজকে নির্বাচন শেষ হবে, আগামী 2 দিন কিন্তু সেম ডিপ্লয়মেন্ট থাকবে। এরপরেও আমাদের যে রেগুলার যে পেট্রোলিং আছে, থানা পুলিশ আছে, আমাদের ডিবি আছে, র্যাব আছে, যারা আমরা সার্বক্ষণিক কাজ করি, তারা তো সবসময় আমরা থাকবো এবং এটা মোকাবেলা করব। টোটাল কি পরিমাণ ডিপ্লয়মেন্ট আছে এই প্রত্যেকটি কেন্দ্রে যদি আমি চিন্তা করি, এক একটা কেন্দ্র যদি আমি হিসাব করি, তাহলে আমার কেন্দ্রের ভিতরে পুলিশ আছে 7 জন করে, এবং কেন্দ্র ভিত্তিক যে মোবাইল তারা আছে 7 জন। এর বাইরে আনসার আছে, তারপরে হচ্ছে আপনার র্যাব এবং বিজিবি টহলের দায়িত্ব আছে। তো সব মিলিয়ে, এবং এর বাইরে স্ট্রাইকিংও আছে। প্রতি স্ট্রাইকিং টিমে আমাদের 8 জন করে স্ট্রাইকিং টিম আছে। তা ইন অ্যান এভারেজ আমার পুলিশ আছে একটা কেন্দ্রের জন্য 14 আর 7 হিসাব করলে 20-25 জন একটা কেন্দ্রের জন্য। এটা তো আমি মনে করি বিশাল ডিপ্লয়মেন্ট। তার মানে 20 ইন্টু 25 হিসাব করলে আপনার প্রায় সব মিলে সাদা পোশাক সহ প্রায় একটা পৌরসভা নির্বাচনের জন্য 500 ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয়েছে। মোর দ্যান এনাফ।